শক্তিশালী পাঞ্জাব, অন্যদিকে লাকনো সুপার জায়ান্টস। কে আজকে জয় পেতে পারে? পাঞ্জাব কি কোনো ম্যাচে হারবে না? এ পর্যন্ত তারা 5টা ম্যাচ খেলছে, একটা ম্যাচও হারে নাই, আনবিটেন টিম। অন্যদিকে লাকনো সুপার জায়ান্টস 5টা খেলছে, 2টা জয়লাভ করছে, 3টা হারছে। কিন্তু লাকনো কিন্তু দল হিসেবে খারাপ না, তাদের বোলিং খেয়াল করে, তাদের ব্যাটিং খেয়াল করেন, কিন্তু তারা ক্লিক করতে পারতেছে না। অন্যদিকে পাঞ্জাবের মাঝখানে এমন কি আছে, তারা ম্যাচে হারতেছে না। গত সিজন থেকে পাঞ্জাব এমন কি মূলমন্ত্র পাইলো যে এবছর তারা কাপ নিতে পারে। গত বছর অল্পের জন্য কাপ ছুটে গিয়েছিল, এবছর এমনভাবে খেলতে পারতেছে, এমন প্লেয়াররা খেলতে পারতেছে যে সকল প্লেয়ার জাতীয় দলের 7 পর্যন্ত পায় নাই। প্রভসিমরন সিং, প্রিয়াঙ্ক আয়ার, শশাঙ্ক সিং, তারা ভালো খেলতে পারতেছে, নেহাল বেদারা, বিজয় কুমার বৈশ্য। আর যারা দেশি প্লেয়ার আছে, যাদের মাঝখানে অভিজ্ঞতা রয়েছে, যেমন শ্রেয়াস আয়ার, চাহাল, এমনকি আশদীপ সিং, যারা জাতীয় দলের 7 পাইছে, তারা তো দুর্দান্ত ছন্দে আছেন। অন্যদিকে মার্কো ইয়ানসেনের কথা বলেন, তিনি ভালো বোলিং করতে পারতেছেন। মার্কো স্টয়নিসের কথা বলেন, যে কোনো সময় তিনি জ্বলে উঠতে পারেন। কপার কুলির কথা বলেন, তিনি এক ম্যাচ সুযোগ পাইছেন, দুর্দান্ত খেলতে পারছেন। আপনি কাউকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। লিডার হিসেবে যদি গণনা করেন, লিডার হিসেবে এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার শ্রেয়াস আয়ার। তিনি 3টা ম্যাচে টানা 50 করতে পারছেন। গত ম্যাচের রেকর্ড যদি আপনি বলি, স্ট্যাট যদি তুলে ধরি, তিনি প্রথম 18 বলে 21 রান করতে পারছেন, কিন্তু 32 থেকে 33 বলে যখন ইনিংসটা শেষ করছেন, সম্ভবত স্কোর ছিল 65 থেকে 66। মুম্বাইয়ের সাথে যে একটা ম্যাচ হচ্ছে, জাসপ্রীত বুমরাকে তিনি যে একটা ছক্কা মারছেন, ভাই আনপ্লেয়েবল না, মানে আউটস্ট্যান্ডিং শট যাকে বলা চলে। সেকেন্ড সেটে যে পড়ছে, মারাত্মক, মানে মারাত্মক ভাই। তো এই প্লেয়ারটা এত ভালো খেলার কারণ কি? তার মাঝখানে এই ধরনের কনফিডেন্সের কারণ কি? আপনি খেয়াল করে দেখেন, হার্দিক পান্ডিয়া অ্যাজ এ ক্যাপ্টেন কিছুই করতে পারতেছে না। অন্যদিকে এই দলের ক্যাপ্টেন, লাকনো সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পান্ত, তিনি কিছুই করতে পারতেছে না। টুর্নামেন্টের অন্যতম নামি, এমনকি দামি প্লেয়ার। ভাই দাম হলেই হয় না ভাই, দামি প্লেয়ারের মাঝখানে একমাত্র শ্রেয়াস আয়ার পারফরমেন্স দিতে পারতেছে, অন্য কোনো প্লেয়ার কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিতে আমরা দেখি নাই। তবে গতকালকে কিন্তু আমরা দেখছি একজন প্লেয়ার কিন্তু ভালোই খেলতে পারতেছিল, কলকাতার ক্যামেরুন গ্রিন। এতদিন পরে একটা ইনিংসে একটু ঝলক আমরা দেখতে পেয়েছি, কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো ব্যাটসম্যানে তাকে কোনো ধরনের সহযোগিতা করে নাই। এখন কলকাতাকে ফিক্সিংয়ের সাথে যুক্ত কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না ভাই, কারণ এইভাবে মানুষ ম্যাচ হারে না। এখন যদি আজকের খেলা নিয়ে ফেরত চলে আসেন, লাকনো সুপার জায়ান্টস দল কিন্তু ভালো, তাদের বোলিং ভালো। আপনি খেয়াল করে দেখেন, মোহাম্মদ শামি, আবেশ খান, প্রিন্স যাদব, তারপরে দিগ্বেশ রাথি আজকের ম্যাচে খেলতে পারে। মাইক যাদব, কিন্তু টুর্নামেন্টের অন্যতম সেরা বলার হইতে পারতেন যদি তিনি প্রত্যেকটা ম্যাচ খেলতে পারতেন, কারণ তার কাছে র পেস আছে 150-এর উপরে, যেটা বিরল কীর্তি এখন বর্তমানে। 150 গতির বলার যদি আজকের ম্যাচে খেলতে পারে, তিনি এখনো যাত্রা শুরু করে নাই। গত ম্যাচে ইম্প্যাক্ট সাব হিসেবে তিনি নামতে পারতেন, হয়তো বা আজকের ম্যাচে প্লেইং 11-এ আমরা তাকে দেখতে পাইতে পারি। এরকম একটা বোলিং লাইন আপ নিয়ে কিভাবে তারা প্রত্যেকটা ম্যাচ হারতেছে? দিগ্বের সাথে কিন্তু ভালো বলার, কিন্তু এর আগের দিন কিন্তু তিনি মাইর খাইছেন। এর আগের দিন তারা ব্যাটিং কি করছে, 140 রানের প্যাকেট হয়ে গেছে। হাউ ক্যান ইট পসিবল? আপনি খেয়াল করে দেখেন উপরের দিকে মিচেল মার্শ, এডেন মার্করাম, একজন অস্ট্রেলিয়ার, একজন সাউথ আফ্রিকার, দুর্দান্ত ব্যাটসম্যান ভাই, কিন্তু তারা পেশাদার মাঝখানে থাকে। কারণটা কি? আমাদের মিডল অর্ডার নাই। এই যে একটা চাপ, এই চাপের কারণে উপরে দুজন বিধ্বংসী ব্যাটসম্যান বিধ্বংসী খেলাটা খেলতে পারতেছে না। যখন এডেন মার্করাম ভালোই খেলতেছিল, লেগ সাইডে একটা বাজে বল মারতে গেল, ওই বলটা মারতে গিয়ে তিনি একটা আনলাকি আউট হয়ে গেছেন। মারছেন তিনি লেগ সাইডে, কাভারের উপর দিয়ে তিনি আউট হয়ে গেছেন, ক্যাচ আউট হয়ে গেছেন, এটা আনলাকি শট ছিল। কিন্তু মিচেল মার্শ এই যে একটা চাপে বসছেন, চাপে পরে তিনি কি করছেন, 34 বলে 40 নিয়ে তিনি আউট হয়েছেন। এটা দলের জন্য একটা বার্ডেন। ঋষভ পান্ত, তিনি আসছেন, ইনজুরি কবলে পড়ছেন, তিনি মাঠ ত্যাগ করছেন, আবার তিনি লাস্টের দিকে আসছেন, একটা লেগ সাইডে ফ্লিক মারছেন, তিনি আউট হয়ে গেছেন। আজকের ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা আমরা এখনো জানি না, কারণ কি আইপিএল কিন্তু এখনো আমাদেরকে জানায় নাই যে এই প্লেয়ারের ইনজুরির মাত্রাটা কতখানি বেশি। হয়তো খেলতেও পারেন, এরকম হইতে পারে যে টসের সময় আপনি দেখতেছেন যে ঋষভ পান্ত আজকে নামেই নেয় মাঠে, আমাদেরকে জানানোই হয় না। আপনি খেয়াল করে দেখেন, মহেশ পাত্রে না শ্রীলঙ্কা থেকে কবেই তিনি চলে আসছেন, এনওসি তিনি পেয়ে গেছেন। কলকাতার হয়ে আজকে থেকে আরো 2 ম্যাচ আগেই তিনি খেলার কথা, কিন্তু তিনি খেলতে পারতেছেন না। আমরা জানি না তাই তিনি সুস্থ আছেন, তাই তিনি যে এনওসি পাইছেন, তিনি কি দলের সাথে যুক্ত হয়েছেন কিনা, কবে তিনি খেলবেন। এখন কলকাতার টিম যদি আমাদেরকে না জানায়, তাহলে আমরা কিভাবে জানবো? কারণ আজকের ম্যাচে ঋষভ পান্ত কি খেলবে কিনা সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। এখন আপনি যদি লাকনো সুপার জায়ান্টস দলটাকে আপনি দেখেন, সমস্যার কোন জায়গায়? মিডল অর্ডারের মারাত্মক সমস্যা। বিশেষ করে আব্দুল সামাদ, এই যে একটা ব্যাটসম্যানকে ক্যারি করতেছে তারা বছরের পর বছর, মিনিমাম 5 বছর ধরে এই ব্যাটসম্যানটাকে ক্যারি করা হচ্ছে। 57টা ম্যাচ তিনি খেলছেন, তিনি রান করছেন সর্বমোট 800, যেখানে এক সিজনেই একটা ব্যাটসম্যান 500 থেকে 600 রান করে। আপনি খেয়াল করে দেখেন প্রভসিমরন সিং, যে কিনা দুর্দান্ত ছন্দে আছেন, গত ম্যাচেও তিনি 80 করতে পারছেন 35 থেকে 36 বলে, মারাত্মক, মানে মারাত্মক। খেয়াল করে দেখবেন গত সিজনে তিনি রান করছেন 500-র উপরে, 500+। এর আগের বছরগুলোতে তিনি 300 করে যাচ্ছিলেন, কিন্তু যখনই তিনি রিকি পন্টিং এর আন্ডারে আসলেন, তখনই কিন্তু তার 200 রান বেড়ে গেছে এক সিজনে। কারণটা কি? ওই ধরনের টেকনিক কিন্তু তিনি তাকে শিখাই দিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে কিন্তু তার কিন্তু কোনো জ্ঞানই নেই।
ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে। প্রিয়াঙ্ক শাহের ব্যাটিং দেখেন, নেহাল বেদারের ব্যাটিং দেখেন, শশাঙ্ক সিং এর ব্যাটিং দেখেন, বোলিং দেখেন, তারা কি কারণে এই দলটা ভালো। অন্যদিকে যখন বোলিং এর কথা বলবেন, আমি আগেও বলছিলাম এই দলটা কেন ভালো করতেছে। মার্কো ইয়ানসেন 6 ফুট 8 ইঞ্চি লম্বা, তিনি যে ধরনের বল করতে পারতেছেন, তার কাছে যে ধরনের পেস এমনকি বাউন্স রয়েছে, ব্যাটসম্যানরা চোখে সস্যাপল দেখে যদি পিচ থেকে একটু সহযোগিতা পাওয়া যায়। এখনো কিন্তু ওই ধরনের পিচ কিন্তু আমরা দেখি নাই যে বলারদের কারণে ব্যাটসম্যানরা চোখে সস্যাপল দেখে। কিন্তু তিনি যে ভালো বলার, আশদীপ সিং ভালো বল করতে পারতেছেন, এর আগের ম্যাচে তিনি 3 থেকে 4 উইকেট নিতে পারছেন। এক্সেল বাটলার ভালো বল করতে পারতেছেন। চাহাল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, তিনি ভালো বলিং করতে পারতেছেন। এগুলো হচ্ছে দলের শক্তি। বিজয় কুমার বৈশাখ দেশি বলার, তো ভালো বল করতে পারতেছেন। ব্যাটিং এর মাঝখানে যদি আসেন, বললামই প্রভসিং সিং, প্রিয়াঙ্ক শাহের দুর্দান্ত ছন্দে আছেন। তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টানা 3 ম্যাচে 50 করতে পারছেন, 50 করতে পারছেন। কপার কুন্ডলি 1 ম্যাচে সুযোগ পাইছেন, খেলা একদম ডান এন্ড ডাস্ট করে দিয়ে গেছেন। নেহাল বেদারা ভালো ব্যাটসম্যান, শশাঙ্ক সিং ভালো ব্যাটসম্যান। মার্কুস স্টোয়নিসের এখনো সুযোগ আসেই নেই, কখন যে তিনি জ্বলে উঠবেন আমরা জানি না। মার্কো ইয়ানসেন পর্যন্ত ব্যাট করতে পারেন, তাহলে এই দলটাকে আপনি কিভাবে আটকে রাখবেন? অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস জানেই না আমরা কিভাবে দল সাজাবো। উপরের দিকে 2টা ব্যাটসম্যান, এমনকি নিকোলাস পোরান এই দলের সবচেয়ে ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান, তাকে 5 নম্বরে খেলানো হচ্ছে। কিন্তু কিছু করার নাই, কারণটা কি, নিচের দিকে একটা ব্যাটসম্যান তো রাখতে হবে যে কিনা ধরে এসে খেলতে পারে, এমনকি চাকচকা মারতে পারবে। কিন্তু তিনি যে নতুন বলে ভালো খেলতে পারেন, এই জিনিসটা কে বোঝাবে? ম্যাথিউ ব্রেস্টিক বেঞ্চে বসে আছে, কিন্তু তাকে খেলানো হচ্ছে না, কারণ কি, তিনি ওপেনিং এ পারদর্শী। তারা কিসের জন্য বসে আছে লখনৌ সুপার জায়ান্টস? কবে জশ ইংলিশ আসবে, জশ ইংলিশ আসলে দলে ব্যাটিংটা একটু ভালো দেখা যাচ্ছে। এখন কিন্তু তারা 3 জন ফরেন ক্যাটাগরির প্লেয়ার নিয়ে মাঠে নামতেছে, আপনি খেয়াল করে দেখেন। মিচেল মার্শ, এডেন মার্করাম, নিচের দিকে নিকোলাস পুরান। হেনরিক টোগাকে আমরা 1-2 ম্যাচে দেখছিলাম, 1 ম্যাচে সমাপ্তি দেখছিলাম, এরপরে তিনি উদাও হয়ে গেছেন। এরপরে জর্জ লিন্ডেকে খেলানো হচ্ছে হাসারাঙ্গার রিপ্লেসমেন্ট হিসেবে যিনি আসছেন। এর আগের ম্যাচে তিনি 7 বলে 7 করতে পারছেন, একবার বল করছেন। একবার যদি বল করেন আর 7 বলে যদি 7 রান নেন, তাকে খেলানোর কি মানে আছে ভাই? এখন আজকের ম্যাচে ঋষভ পান্ত কি খেলবে কিনা সেটা যেহেতু বলা যাচ্ছে না ইনজুরির কারণে, আমার যেটা মনে হচ্ছে যে আজকে ম্যাথিউ বৃষ্টির দলের সাথে যুক্ত হতে পারে। এমনকি মায়াঙ্ক ইয়াদব, যেটা আমরা শুনতে পাচ্ছি তিনি পুরোপুরি ফিট আছেন, এখন কিন্তু তিনি দলের সাথে যুক্ত হতে পারেন। মায়াঙ্ক ইয়াদব কিন্তু দুর্দান্ত বলার। কোন হিসেবে? গতির দিক থেকে গতি কিন্তু খুবই কার্যকরী ভাই। আজকে যদি মায়াঙ্ক ইয়াদব দলের সাথে যুক্ত হয়েছে, আপনি বলিংটা খেয়াল করে দেখেন, তাদের বলিং কিন্তু খুবই ভালো। মোহাম্মদ শামি, প্রিন্স ইয়াদব, তারপর হচ্ছে আবেশ খান, দিগ্বেশ রাথি, এমনকি মায়াঙ্ক ইয়াদব যদি হয়, মোটামুটি কিন্তু সবাই কিন্তু ভালোই বল করতে পারছে। প্রিয়াস ইয়াদবের কথা বলছি। আপনি যদি আবার ব্যাটিং খেয়াল করে দেখেন, নিচের দিকে মুকুল চৌধুরী রয়েছে, আয়ুষ বাদনী কিন্তু গত ম্যাচেও ভালো করতে পারছেন, 30 বা 34 সাথে নিতে পারছেন। মোটামুটি এটাই হচ্ছে আপনাদের শক্তি, এছাড়া কিছুই করার নেই। উপরের দিকে আপনি যদি একটু দলটাকে একবারে যদি একটু সাজাই দিই, মিচেল মার্শ, এডেন মার্করাম, ম্যাথিউ ব্রেস্টেক, যদি আজকে ঋষভ পান্ত ইনজুরি কবলে পড়েন, ইনজুরিতে না থাকলেও কিন্তু তাকে নেওয়া উচিত। কারণটা কি, দলের ব্যাটিংটাকে শক্ত করার জন্য। আব্দুল সামাদকে আপনি বসায় দেন না। তারপরে হচ্ছে আয়ুষ বাদনী, মুকেশ কুমার কিন্তু একটা ম্যাচে দুর্দান্ত খেলতে পারছে, কিন্তু গত ম্যাচে 3 টুকটাক খেলতে পারছে, কিন্তু ওই ধরনের সন্দেহ দেখা যাচ্ছে না। বোলিং কিন্তু ভালো, এটি কিন্তু প্রপার নিয়ম। 6 জন প্রপার ব্যাটসম্যান, 5 জন বলার। যেহেতু আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ থাকে, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে একজন ফরওয়ার্ড ক্যাটাগরি বা দেশি ব্যাটসম্যান কিন্তু আপনি খেলাইতে পারতেছেন। শাহবাজ নাদিম, তার অপরাধ কি? আইপিএল এর মতো ফ্ল্যাট ট্র্যাকে একদিন তিনি তার বাজি দিন চাইতেই পারে, কিন্তু আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। কিন্তু আপনি জর্জ লিন্ডেকে খেলাচ্ছেন, যে কিনা 1 ওভার বল করতে পারতেছেন, এমনকি ব্যাট করে 7 বলে 7 নিতে পারতেছেন। এটি তার সর্বোচ্চ প্রাপ্তি 2 ম্যাচ খেলার পরে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, পাঞ্জাব খুবই শক্তিশালী টিম, সেটা সবাই জানে। তার ব্যাটিং এ বলেন, বোলিং এ বলেন, ইভেন ফিল্ডিং এ বলেন, শ্রেয়াস আয়ার যে ধরনের ক্যাচ নিতে পারতেছেন, শুধুমাত্র শ্রেয়াস আয়ারের কথা বললে হবে? বাকি ব্যাটসম্যান বা বাকি বলাররা কি করছে, তাদের কোনো অপরাধ আছে? সবার প্রশংসা আপনাকে করতে হবে। তারা দুর্দান্ত টিম ভাই, দুর্দান্ত মানের দুর্দান্ত। এবছর যদি 2টা টিম আপনার চোখে পড়ার মতো হয়, একটা হচ্ছে আরসিবি, একটা হচ্ছে পাঞ্জাব। মনে হচ্ছে এবছরও তারা ফাইনাল খেলবে। অন্য কোনো টিম, একটা সময় মুম্বাই কোন ধরনের পিকে ছিল, একটা সময় সিএসকে যে ধরনের পিকে ছিল, একটা সময় কলকাতা যে ধরনের পিকে ছিল, বর্তমানে পাঞ্জাব, আরসিবি, রাজস্থান, ওই ধরনের পিকটা তারা আছে, মানে ওইটা ধরনের যৌবন তারা আছে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের খেলাতে যদি তারা ইন্টেন্ট পাল্টাতে পারে, যে যেটাই হোক না কেন আমরা বড় কিছু করার চেষ্টা করবো, 130-40 রান দিয়ে আমাদের বড়রা কিছু করতে পারবে না। যেটা গত ম্যাচে আরসিবির সাথে হয়েছে, 15 রানে 15 ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে। লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কিন্তু ভালো, যেখানে মোহাম্মদ শামি, প্রিন্স ইয়াদব, তারপরে দিগ্বেশ রাথী, আবেশ খান, এই ধরনের বলার আছে। এরপর যদি তারা ভালো করতে না পারে, তাহলে এটা দলের জন্য ব্যর্থতা। এমনকি ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন আছে, কারণটা কি, তিনি কিন্তু নিজের ছন্দে নেই, না আছে ব্যাটিংয়ে, না আছে ক্যাপ্টেন্সিতে, না আছে কোনোভাবেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।